শের বাজার বিধিটি আলোচনা করো। দন্ত শেখা সে উপরে হলো একটু হসন্ত হবে, ইনভার্টেড কমা শের বসন্ত র শের বাজার বিধিটি আলোচনা করো। বুঝছেন? জি স্যার। দেখেন আনসার লেখেন 11টা জি মতো করো, বেশিক্ষণ করাবো না, 25 মিনিট। হ্যাঁ, এই হ্যাঁ সে তো জমি তো অসুবিধা জি এখন, স্যার। যে আপনাদের টাকা পয়সা নাই হাতে। আচ্ছা, স্ক্রিনশট দেখেন 1803 সালে 1803 সালে 1803 সালে প্রখ্যাত ফরাসি অর্থনীতিবিদ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন। 1803 সালে প্রখ্যাত ফরাসি অর্থনীতিবিদ, ফরাসি প্রখ্যাত ফরাসি অর্থনীতিবিদ জে বি শে, জে বি শে, কে বিষয়ে হ্যাঁ এস এ ওয়াই, তার গ্রন্থ, তার গ্রন্থ মানে গ্রন্থ মানে বই, তার গ্রন্থ বুঝছেন, জি স্যার। তার গ্রন্থ এ টি এ ইনভার্টেড কমার মধ্যে লেখেন বড় হাতের এ ট্রিটাইস, টি আর ই এ, টি আর ই এ এস ই, টি আর ই এ টি আই এস ই, ট্রিটাইস, এ ট্রিটাইস অন পলিটিক্যাল ইকোনমি। দেখছেন, এ ট্রিটাইস অন পলিটিক্যাল ইকোনমি, অন পলিটিক্যাল ইকোনমি তে তে কতে, এ ট্রিটাইস অন পলিটিক্যাল ইকোনমিতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের, হ্যালো, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের, যোগানে একটু ঠিক মতো লেখেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের। জি স্যার। সামগ্রিক যোগানের সামগ্রিক যোগানের অভেদ সম্পর্কে, অভেদ সম্পর্কে, অভেদ স্বরেয় বয়কার ভেদ, ভেদ সম্পর্কে যে মতামত ব্যক্ত করেন, যে মতামত ব্যক্ত করেন সেটাই পরবর্তীকালে, সেটাই পরবর্তীকালে শের বিধি নামে পরিচিত লাভ করে। শের বিধি নামে পরিচিত লাভ করে। জি স্যার। শের বিধি নামে পরিচিতি লাভ লাভ করে। করে। সে ঠিক আছে, আপনাদের এই যে সাজেশনের মধ্যে আছে দেখেন। হ্যাঁ, শের বিধিটা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন একটু প্যারা করে লেখেন, শের বিধির মূল বক্তব্য হচ্ছে সে বসন্ত র, শের বিধি মূল বক্তব্য হচ্ছে যোগান নিজেই তার নিজের চাহিদা সৃষ্টি করে। নাম্বার দিয়ে 1 নম্বর দেয়া। না না, একটু প্যারা করে লেখেন, জি স্যার। শের বিধির মূল বক্তব্য হচ্ছে, হচ্ছে হচ্ছে লিখছেন ইনভার্টেড কমার মধ্যে লেখেন, যোগান নিজেই তার নিজের চাহিদা সৃষ্টি করে। যোগান নিজেই তার নিজের চাহিদা সৃষ্টি করে, ইনভার্টেড কমা শেষ, যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। তার নিজের চাহিদা সৃষ্টি করে। দেখছেন, ইনভার্টেড জি কমা শেষ দেন। এরপরে লেখেন, অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে দ্রব্যের যোগান, দ্রব্যের যোগান জি স্যার। তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে,
তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে। সৃষ্টি করে। হ্যাঁ, ফলে অর্থনীতিতে মোট যোগান ও মোট চাহিদা সমান হয়। অর্থনীতিতে অর্থনীতিতে মোট যোগান ও মোট চাহিদা সমান হয়। মোট চাহিদা সমান হয়। বুঝছেন? স্যার। ফলে অর্থনীতিতে মোট যোগান ও মোট চাহিদা সমান হয়। দাঁড়িয়ে দেন। জি স্যার। দাঁড়িয়ে লেখেন, তখন প্রয়োজনের অধিক উৎপাদন যেমন হবে না, তেমনি কম উৎপাদনও হবে না। বুঝছেন? জি স্যার। তেমনি কম উৎপাদনও হবে না। হবে না। শের মতে, দাঁড়িয়ে লেখেন, শের আর কি একজন ভদ্রলোকের নাম, ঠিক আছে? সের মতে শের মতে সরকারি হস্তক্ষেপ না থাকলে স্বয়ংক্রিয় উপায়ে মোট যোগান স্যার, এই যে হস্তক্ষেপ না থাকলে স্বয়ংক্রিয়। এর মতে সরকারি হস্তক্ষেপ না থাকলে হ্যাঁ। স্বয়ংক্রিয় উপায়ে মোট যোগান ও মোট চাহিদা সমতার দ্বারা আসসালামু আলাইকুম স্যার। এবার ডিস্টার্ব ভালো করিস না। আছেন? জি স্যার, ভালো আছি স্যার, এই যে এখন ঢুকলাম। সমতার দ্বারা স্বয়ংক্রিয় উপায়ে মোট যোগান ও মোট চাহিদার সমতার দ্বারা পূর্ণ নিয়োগ অর্জিত হবে। স্যার, পিছে স্বয়ংক্রিয় উপায়ে মোট স্বয়ংক্রিয় উপায়ে মোট যোগান না ও মোট চাহিদার মৌলিক চাহিদা মোট যোগান ও মোট চাহিদার সমতার দ্বারা পূর্ণ নিয়োগ অর্জিত হবে। পূর্ণ নিয়োগ অর্জিত হবে। লেখছেন? এটা প্রশ্নটা কি ছিল একটু বলা যাবে স্যার? হ্যাঁ, বলেন। প্রশ্নটা কি ছিল স্যার এটা? প্রশ্ন হলো, শের বাজার বিধিটি আলোচনা করো। শের দন্ত শেখের সে উপরে একটা হসন্ত দেন, ইনভার্টেড কমা দেন, শের বসন্ত দেন, শের জি স্যার। বাজার তথ্যটি আলোচনা করো। ঠিক আছে? সে SAY সে। হ্যাঁ, আপনাদের সাজেশনের মধ্যে আছে, দেখেন। হ্যাঁ, জি দ্বিতীয় স্যার। অধ্যায়, থার্ড চ্যাপ্টার। দেখেন, বাজার তথ্যটি নিয়োগ অর্জিত হবে। তারপর একটু প্যারা করে লেখেন, শের বিধিটি কতগুলো অনুমিত শর্তের উপর নির্ভরশীল। শের বিধিটি কতগুলো অনুমিত শর্তের উপর নির্ভরশীল। জি স্যার। দেখছেন? এক নম্বর লেখেন, নিচে অনুমিত শর্তের উপর নির্ভরশীল লিখে 1 নম্বর লেখেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো সরকারি হস্তক্ষেপ নেই। অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো সরকারি হস্তক্ষেপ নেই। দেখছেন? জি স্যার। 2 নম্বর লেখেন, 2 হ্যাঁ। দ্রব্য ও শ্রম বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। দ্রব্য ও শ্রম বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান।
তবে লেখেন বন্ধ অর্থনীতি বিবেচ্য, বন্ধ অর্থনীতি বিবেচ্য। বন্ধ অর্থনীতি বিবেচ্য। পরেরটা লেখেন বিবেচ্য। হ্যাঁ পরে লেখেন সুদের হার পরিবর্তনশীল, সুদের হার পরিবর্তনশীল। 5 নম্বর। সুদের হার পরিবর্তনশীল। 5 নম্বর লেখেন হলো মানুষ তার আয়ের, মানুষ তার আয়ের সম্পূর্ণটাই ভোগের উদ্দেশ্যে ব্যয় করে। মানুষ তার আয় সম্পূর্ণ তাই ভোগের উদ্দেশ্যে ব্যয় করে। বুঝছেন? জি স্যার। বুঝছে? তারপর 7 নম্বর লেখেন হলো 6 নম্বর স্যার। 6 নম্বর স্যার। 6 সুদের হার পরিবর্তনশীল। লেখছি স্যার এটা এটা। এটা একবার লিখেছেন তো? পরেরটা লিখছেন হ্যাঁ, বাজার সম্প্রসারণশীল। এটা লিখি না, এটা লিখি। একটু বড় কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষা শুরু লিখলে 4-5 পৃষ্ঠা হবে। জি স্যার 7 নম্বর। মানে ওইটা হইছে হ্যাঁ। জি বাজার স্যার, ছয়টাই। একটু প্যারা করেন। দেখেন শেয়ার বাজার বিধিটি 7 নম্বরে। 7 নম্বর না, ওইটা শেষ। মানে ওইটুক শেষ। তবে একটু প্যারা করেন, প্যারা করে লেখেন হ্যাঁ। শেয়ার বাজার বিধিটি মূলত দুটি বক্তব্যকেই বিশ্লেষণ করে। দুইটি বক্তব্য। দুটি বক্তব্যকেই বিশ্লেষণ করে। বুঝছে? জি স্যার। ওর ক নম্বর দেন। কতে লেখেন কোন দ্রব্যের যোগান নিজেই, কোন দ্রব্যের যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। নিজেই তার চাহিদা সৃষ্টি করে। হতে দেন দীর্ঘকালে সামগ্রিক চাহিদা সমান সমান, দীর্ঘকালে সামগ্রিক চাহিদা সমান সমান সামগ্রিক যোগান হয়। সামগ্রিক যোগান হয়। হয়। ঠিক আছে? প্যারা করে লেখেন আবার। বড় কোশ্চেন 4 পৃষ্ঠা হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি এটা বলছেন একদম সারা মুখস্থ করবেন। ওই যে একটু বক্তব্য আছে আর আমি শর্ট করে লিখছি। দেখেন তিনি বলেন যখন উৎপাদনের উপাদান নিয়োগ করা হয়, স্যার তিনি বলেন। তিনি বলেন কমা হ্যাঁ। যখন উৎপাদনের উপাদান নিয়োগ করা হয়, উৎপাদনের উপাদান নিয়োগ করা হয় কমা হ্যাঁ। তখন একদিকে যেমন দ্রব্য সামগ্রিক উৎপাদিত হয়, তখন স্যার আপনার কথাটা বুঝতে পারি নাই স্যার, একবার একটু বলেন স্যার। আবার লেখেন। হ্যাঁ, আমি একটু বলেন। তিনি বলেন, তিনি মানে কি সে বলেন, ঠিক আছে, সে বলেন কমা যখন উৎপাদনের উপাদান নিয়োগ করা হয়, যখন উৎপাদনের উপাদান নিয়োগ করা হয় হ্যাঁ। জি স্যার। তখন একদিকে যেমন দ্রব্য সামগ্রিক উৎপাদিত হয়, একদিকে যেমন দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, কমা তেমনি অন্যদিকে অন্যদিকে উৎপাদনের যে মূল্য দেয়া হয়,
উৎপাদনের তেমনি অন্য দিকে উৎপাদনের যে মূল্য দেয়া হয়, দেখছেন? জি হ্যাঁ। স্যার। তার দ্বারা চাহিদার সৃষ্টি হয়। তেমনি অন্য দিকে উৎপাদনের যে মূল্য দেয়া হয়, তার তার দ্বারা দ্বারা- চাহিদার সৃষ্টি হয়। হ্যাঁ। উদাহরণ দিয়ে লেখেন, যেমন উৎপাদন ক্ষেত্রে একজন শ্রমিক নিয়োজিত হলে তার দ্বারা যেমন দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, তেমনি স্যার, দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়। উৎপাদন ক্ষেত্রে একজন শ্রমিক নিয়োজিত হলে, লিখছেন, তার দ্বারা যেমন দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, কমা, হ্যাঁ। তেমনি তার উপার্জিত অর্থ দ্বারা বাজারে দ্রব্য সামগ্রীর প্রতি চাহিদাও সৃষ্টি হয়। স্যার, তেমনি তার উপার্জিত অর্থ দ্বারা বাজারে দ্রব্য সামগ্রীর প্রতি চাহিদাও সৃষ্টি হয়। দেখছেন? জি স্যার, লিখছি স্যার। একটু প্যারা করেন, আবার প্যারা করেন। এটার আনসারটা শোনেন, লিখলে কমপক্ষে 4 থেকে 5 পৃষ্ঠা হবে। বড় কোশ্চেন। আমি আজকে মনে হয় শেষ করতে পারবো না এটা, হ্যাঁ? এই যে বিধি টিধি গুলো একটু বড়ই হয়, নরমালি বড় হয়, কিন্তু খুব একটা নাই তো, 2-1টা বিধি আছে। হ্যাঁ, আমি আপনাদের অত কঠিন করে পড়াবো না ইনশাআল্লাহ। শোনেন, হ্যালো, হ্যাঁ জি স্যার। স্যার। ওই যে আপনাদের হলো এই যে লিগ্যাল অ্যাসপেক্ট অফ মার্কেটিং একটা সাবজেক্ট আছে, জানেন আপনারা? জি স্যার, হ্যাঁ। হ্যাঁ। এটা আমি সাজেশন মোটামুটি তৈরি করছি, অর্ধেক নোট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি পড়াবো, অন্য কেউ যেন না পড়ায়। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, এটা আমি মোটামুটি অর্ধেক নোট করে ফেলছি, আর একটু বাকি আছে। আমি এটা আর একটু আরো 2-1টা ক্লাস করে আমি আবার লিগ্যাল অ্যাসপেক্টে চলে যাব। হ্যাঁ, ওকে স্যার। এখানে 2টা অধ্যায় বাকি থাকবে, 2টা অধ্যায় হয়তো পরে ইনশাআল্লাহ খুললে টুললে পরে পড়াই। বুঝা গেছে? আর জি ওইটা স্যার। তো একদমই হয় নাই আপনাদের, তাই না? না, এই যে না জি আইন স্যার। স্যার। টাইন আছে। আমি প্রতিদিন 2টা করে কোশ্চেন করে দেবো আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে। লিগ্যাল অ্যাসপেক্ট অফ মার্কেটিং। হ্যাঁ, আমার ওই নোটটা পড়লে আপনাদের আর লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ বর্ষা। দেখেন, আল্লাহ বসে এর মতে একটু প্যারা করে লেখেন। আর আমি এর মধ্যে যেটা পড়াইছি, এই যে ম্যাক্রো ইকোনমিক্স, ওইটা মুখস্থ করতে থাকেন সম্পূর্ণ। জি স্যার, মুখস্থ সের মতে। লেখেন, শের মতে, শের মানে জি ওই যে স্যার। ওনার বিদেশি। শের মতে মানুষ কোন দ্রব্যের নিজস্ব প্রয়োজন মিটিয়ে মানুষ কোন উদ্বৃত্ত অংশ মানুষ কোন দ্রব্য জি স্যার। মানুষ কোন দ্রব্যের নিজস্ব প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত অংশ প্রয়োজনীয় অন্য দ্রব্য সংগ্রহের জন্য বিনিময় করে। স্যার, মানুষ কোন দ্রব্য নিজস্ব প্রয়োজন মিটিয়ে, প্রয়োজন মিটিয়ে হ্যাঁ, প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত অংশ উদ্বৃত্ত মানে সারপ্লাস অংশ উদ্ধৃত অংশ প্রয়োজনীয় অন্য দ্রব্য সংগ্রহের জন্য বিনিময় করে। উদ্বৃত্ত অংশ প্রয়োজনীয় অন্য দ্রব্য সংগ্রহের জন্য বিনিময় করে। অন্য দ্রব্য সংগ্রহের জন্য বিনিময় করে। লিখছেন? জি স্যার, লিখছি স্যার। তার জন্য দ্রব্যের যতটুকু প্রয়োজন স্যার, তার জন্য তার জন্য দ্রব্যের যতটুকু প্রয়োজন হ্যাঁ, ততটুকু সে যোগান দিবে। দিবে। তাহলে লেখেন,
ফলে ব্যক্তি কর্তৃক যোগান দেয়া লিখছেন? ফলে ব্যক্তি কর্তৃক যোগান দেয়া উদ্বৃত্ত দ্রব্যের পরিমাণ এবং অন্য দ্রব্যের প্রতি চাহিদা পরস্পর সমান হয়। আমি আবার রিপিট করতেছি, ফলে ব্যক্তি কর্তৃক যোগান দেয়া স্যার কিছু বোঝা যাইতেছে না। কেন বুঝে যায়? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা, কাইটে কেটে আসে। নেটওয়ার্ক পাচ্ছি দেখি। ঝামেলা। জি জি স্যার, স্যার। কথাটা স্যার কেটে কেটে আসছে। জি স্যার। শুনতে পাচ্ছেন এখন? স্যার শোনা যায়, কেটে কেটে আসে। নেটওয়ার্ক একটু এলোমেলো হয়। স্যার শোনা শেষ আর কি, আজকে এটা শুনতে পাবো। শোনেন, হ্যালো, আমি বলতেছি, আমাদের এখানে তো ওয়াইফাই আছে, ঢাকা তো, হ্যাঁ, তো মাঝে মধ্যে কি হয় আর কি, একটু এলোমেলো হয়। এখন তো সবাই তো ব্যস্ত, অনেক প্রেশার ওয়াইফাই। আমাদের বিল্ডিং এর প্রায় সবার ঘরেই আছে ওয়াইফাই, বুঝছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। ফলে ব্যক্তি কর্তৃক লিখছেন জি স্যার। যোগান দেয়া উদ্বৃত্ত দ্রব্যের পরিমাণ এবং অন্য দ্রব্যের প্রতি চাহিদা পরস্পর সমান হয়। হ্যাঁ স্যার। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আমি আজকে আর পড়াবো না, বেশি আর পড়াবো না। হ্যালো, যদি সময় আছে একটু হয়ে যান। হ্যালো, জি স্যার। হ্যালো, একটু দেখেন, নিম্নের চিত্রের সাহায্যে শের বা বিধিটি ব্যাখ্যা করা হলো। নিম্নের চিত্রের সাহায্যে শের বিধিটি ব্যাখ্যা করা হলো। চিত্রের সাহায্যে চিত্রের সাহায্যে শের বিধিটি ব্যাখ্যা করা হলো।